হাওয়া আর ইউ বাঙালিস তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 21 দিন। 21 দিনে আমাদের কামান দিয়ে তারপরে স্নান টান করে আবার ঘরে উঠতে হয়। সেই কারণে নাপিত ডেকে নখ খুঁটে নেওয়া হচ্ছে। প্রথমে কুশল নখ খুঁটে নিল, তারপরে মাকে দিল, তারপরে হচ্ছে আমি নখ খুঁটে স্নান করে নেবো। আর কুশল নখ খুঁটে ও চলে গেছিল গঙ্গা স্নান করতে আর আমার জন্য গঙ্গার জল নিয়ে আসতে, কারণ আমি তো এখন ঘাটে গিয়ে চান করতে পারবো না। সেই কারণে ও স্নান করে আমার জন্য জল নিয়ে এসেছিল আর আমি সেই জল দিয়ে বাড়িতে স্নান করেছি। আমি যখন সুস্থ হয়ে যাব তখন ঘাটে গিয়ে ডুব দিয়ে স্নান করে আসবো। তারপরে হচ্ছে মাকে স্নান করিয়ে দিচ্ছি। মাকে প্রথমবার সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছি। আর মুখটা একবার দিকে ঘোরাবা পাপা গাবলাতে নামাবে তখনই এমনি ঘুরিয়ে আর একদিনে সব করতে হবে। প্রথমবার ওকে এতটা জল দিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করাচ্ছি, কিন্তু দেখো ও একটুও কান্না করছে না। ওর খুব ভালো লাগছে। কতবার জল দিলাম তাও কান্না করছে না। প্রথমে মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে দিলাম, তারপরে মুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওকে স্নান করিয়েছি, না হলে মাথায় জল বসে ঠান্ডা লেগে যাবে। পিঙ্ক কালারের ওর মুছার জন্য সফট একটা তোয়াল নিয়ে আসতে হবে, সাদা ভালো না। এই জলটা ফেল দেবো। ওই দিক থেকে মুখ দিয়ে করবো, সামনে থেকে পাখি চেরাই। প্রথমে মাকে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে কুশলকে দিয়ে দিলাম। ও ঘরে গিয়ে আরও ভালো করে মুছিয়ে ওকে জামা পরিয়ে দিল। আর তারপরে হচ্ছে আমি চান টান করে গিয়ে ওকে ভালো করে জামা পরিয়ে সাজিয়ে দেবো। আমি চান করে পুরো রেডি হয়ে নিয়েছি, তারপরে হচ্ছে মাকে নতুন জামা পরিয়ে রেডি করাচ্ছি। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যে বাচ্চারা 21 দিন হলে 21 দিনের দিন ন্যাড়া করে দিতে হয়, কিন্তু ওর মাথায় কী সব ফুসকুড়ি বার হয়েছে, সেই কারণে এখন ওকে ন্যাড়া করানো হয়নি, না হলে মাথায় ফুসকুড়িগুলো কেটে যাবে। আর এখন ডক্টরও বারণ করে যে এত ছোট বাচ্চাদের ন্যাড়া না করাতে, সেই কারণে আর কয়েক মাস গেলে ওকে ন্যাড়া করানো হবে। জামা পরানোর পরে আমি ওকে ক্রিম লাগাচ্ছি। আমি যেই গালে ক্রিম লাগাচ্ছি ও সেই দিকেই মুখটা ঘুরাচ্ছে, মনে করছে আমি ওকে খাওয়াতে যাচ্ছি। তারপরে আমি ওকে কাজলের টিপ পরিয়ে দিলাম। আর দেখো মনে হচ্ছে ওর জন্য কিছু একটা ভাবছে, চুপ করে শুয়ে আছে, কিচ্ছু বলছে না।
ওকে রেডি করানো হয়ে গেল, এরপর ওকে খাইয়ে দিচ্ছি, কারণ আমরা মা বেটিতে কয়েকটা ছবি তুলবো, সেই কারণে যাতে ও কান্নাকাটি না করে করে সেই কারণে খাইয়ে নিচ্ছি। এবার ছবি তুলতে যাব। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তো এখনকার মতো টাটা।